আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকেই বলে শেখ হাসিনা দেশের কোনো উন্নতি করে নাই, শুধু দুর্নীতি করছে। বিশেষ করে আমাদের হুজুরদের মাঝে শেখ হাসিনা নামটা হচ্ছে এমন একটা নাম যেটা শুনলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। মানে শেখ হাসিনার নাম তারা শুনতেই পারে না। তার উন্নতি, তার অগ্রগতি এটা তাদের সহ্যই হয় না। শেখ হাসিনা নাম মানেই কেমন যেন তাদের কাছে একটা দুর্নীতি গন্ধ পায় তারা। শেখ হাসিনা কোনো ভালো কাজ তারা দেখতে পারে না। আজকে আমি দেখাবো, অনেকেই বলে শেখ হাসিনা শুধু দুর্নীতি করছে, উন্নয়নের নামে শুধু দুর্নীতি করছে। আজকে তাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে শেখ হাসিনার কিছু উন্নতি দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখবেন এবং দেখার পরে শেষ পর্যন্ত দেখে এরপরে আপনারা মন্তব্য করবেন। আসুন আপনাদেরকে কিছু উন্নতির ভিডিও দেখাই। এই বাঁশের সাঁকো বানাতে খরচ হয়েছে কত জানেন? 7,42,00,000 টাকা। চমকে গেলেন? এমন চাঞ্চল্যকর ঘটনা বাংলাদেশেরই পিরোজপুর সদরের কদমতলা গ্রামের এই সাঁকোতে। এটি হীরক রাজার দেশকেও হার মানাবে। আমরা আবার শুনি যে ব্রিজের বিল সব কমপ্লিট, মানে ব্রিজ কমপ্লিট, বিল কমপ্লিট আনা হয়ে গেছে। এই ব্রিজটা আর 14-15 বছর এইভাবে আছে ঝুঁকিপূর্ণ। ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে 96 মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতু বানানোর ঠিকাদারি দেয় এলজিইডির পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী দপ্তর। কিন্তু ঠিকাদার করলেন কি? জলজান্ত বাঁশের সাঁকো দিয়ে তুলে নিয়ে গেছে প্রায় 7.5 কোটি টাকা। আবার স্থানীয় নির্বাহী প্রকৌশলী দপ্তরের কাগজে উল্লেখ করা আছে নাকি এখানে গার্ডার সেতু তৈরি হয়েছে। এই ইফতি ইটিসিএল লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির মালিক স্থানীয় সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের আপন ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। লুটপাটের এখানে শেষ নয়। খানাখন্দে ভরা নাজিরপুর উপজেলা সদর থেকে বৈঠাকাটা সড়কটি প্রায় 17 কিলোমিটার। টেন্ডার অনুযায়ী আগামী জুনে সড়কটির কাজ শেষ হওয়ার কথা। কাজ তো হয়নি, উল্টো সড়কটির জন্য বরাদ্দকৃত 40,03,00,000 টাকা তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল লিমিটেড। কাজের মেয়াদও শেষ হলো না। কিভাবে কার সহায়তায় গুনে গুনে 40 কোটি টাকা তুলে নিল ঠিকাদার? ঘটনাটি ঘটে স্বৈরাচার সরকার পালানোর কিছুদিন আগে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের রাস্তা এটি। সরকারি কাগজে সড়কের কাজ শেষ হয়েছে উল্লেখ করে বরাদ্দের পুরো 6,85,00,000 টাকা তুলে নেয় ঠিকাদার। কিন্তু কাজ কেতাবে আছে, গোয়ালে নেই অবস্থা। একই রকম ভাবে পাশের আরেকটি সড়কেও কাজ না করে কাগজে কাজ দেখিয়ে আরো 5,54,00,000 টাকা তুলে নেয় ঠিকাদার। যারা দলকানা অন্ধভক্ত আছেন, আশা করি তারা বুঝতে পারবেন যে শেখ হাসিনা দেশের কতটা উন্নয়নমূলক কাজ করেছে আর কতটা দুর্নীতি করেছে। এরপরও যদি আপনারা শেখ হাসিনা আর আওয়ামী লীগের উন্নতি করেন, তাহলে আপনারা দলকানা ছাড়া আর কিছুই না।